ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার। কাজে আপনি যদি আল-কুদসকে মুক্ত করতে চান, আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান, এই বিশ্ব ব্যবস্থাকে আপনার পরাজিত করতে হবে। এর সহজ কোনো উপায় নেই আসলে। আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন, ওটা কিরকম হবে? এটা কি একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে? সহজ প্রক্রিয়া হবে? না। এটা একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে, ব্রুটাল প্রক্রিয়া হবে। পরিবর্তন যত বেশি হয়, সেটা তত বেশি প্রক্রিয়াটা, পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয়, তত বেশি কঠিন হয়। এটা হলো বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই। পলিটিক্যাল সিস্টেম, আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন, ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন। এটা শান্তিপূর্ণভাবে হবে না। কিন্তু আমরা এভাবেই চিন্তা করি। আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে, আমার ক্যারিয়ার ঠিক থাকবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, জিডিপি ঠিক থাকবে, আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে, মাঝখান দিয়ে আল-কুদস মুক্ত হয়ে যাবে। এভাবে হবে না। আমাদের সবাইকে কুরবানি করতে হবে। এটা সস্তা কিছু না ভাই। এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন, ওয়াহির আলোকে দেখেন, আকলের দিক দিয়ে দেখেন, বাস্তবতার আলোকে দেখেন, আপনি এভাবে মুক্ত করতে পারবেন না। এই পুরা বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত। আমি সামারি করি। আমি অনেকগুলা না বললাম। সেই না গুলা সামারি করি। বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আল-কুদস মুক্ত হবে না। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এগুলা দিয়ে আল-কুদস মুক্ত হবে না। মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী, এদেরকে দিয়ে আল-কুদস মুক্ত হবে না। ইরানের যে অক্ষ, এটার মাধ্যমে আল-কুদস মুক্ত হবে না। আল-কুদসের অধিবাসীরা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আল-কুদসকে মুক্ত করতে পারবে না। তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে। কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায়, তারে ৪ থেকে ৫ টা পাহাড় ডিঙায় যেতে হবে। কাজেই ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত। আল-কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হইতে হবে। নইলে এটা সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ। এবং অবধারিতভাবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা, অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এগুলো হলো বাস্তবতা। তাহলে আল-কুদসের মুক্তি কিভাবে? সমাধান কিভাবে? আমি বলছি আল-কুদসের মুক্তি কিতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এটা আপনারাও জানতেন অনেকে। আজকে এখানে আসার আগে আপনারা অনেকেই এটা মনে করতেন যে হ্যাঁ, জিহাদের মাধ্যমে আল-কুদস মুক্ত হবে। শুধু আপনারা না। যেই ছেলেটা মদ খায়, যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, সেও দেখেন মনে করে যে আল-কুদস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে। আমেরিকার যে কমিউনিস্টরা আছে, যে এলজিবিটি অ্যাক্টিভিস্টরা আছে, এদের মধ্যে অনেকে মনে করে আল-কুদস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না। আপনারা দেখবেন যে ওদের অনেকে স্লোগান দেয়, "ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি।" তারা এটা বলে। তারা মনে করে ৭ই অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে। তারা মনে